ইন্ডাস্ট্রি গ্রো করছে যেভাবে বাংলাদেশ গ্রো করছে। আমি আমার কাজটা করি ভাই, আমি কাজটা অনেস্টলি করতে চাই, অনেস্টলি করি। আমার ক্যারিয়ার মনে হয় না এত হালকা। আপনি একটা দুষ্ট লোকের চরিত্র করছেন ভাই, আপনার নিজেকে তো বিশ্বাস করতে হয়, জিনিসটা কনভিন্সড হতে হয়। সো ওই জায়গা থেকে এটা সবসময় এটা করা আবার খুবই মানসিক চাপের বিষয়। সব ধরনের চরিত্র করি, আমার কাছে চরিত্র ইম্পর্টেন্ট। একটা চরিত্র যদি ইন্টারেস্টিং লাগে, সেটা প্রোটাগনিস্ট হোক, অ্যান্টাগনিস্ট হোক, যাই হোক। আমাদের ইন্ডাস্ট্রি অনেক ডাইভার্স হচ্ছে, যেটা প্রথম কথা। অনেক অনেক ব্রাঞ্চ তৈরি হচ্ছে, অনেক অনেক নতুন প্ল্যাটফর্ম তৈরি হচ্ছে, অনেক অনেক অ্যাক্টার্স আর্টিস্ট তৈরি হচ্ছে, অনেক স্টার তৈরি হচ্ছে, মার্কেট বড় হচ্ছে, এক্সপ্যান্ড হচ্ছে। সো বিভিন্ন জনরায় কাজ হচ্ছে। অবশ্যই বাংলাদেশের বয়স যেমন কম, ইন্ডাস্ট্রির বয়সও তো খুব বেশি না। আমরা যদি চিন্তা করি হলিউডের কথা, যেটা অনেক ইভেন বলিউড ইন্সপায়ার্ড হয় যাদের দ্বারা, তারা সেই 90 দশকে যে ধরনের সিনেমা করে গেছেন, অবশ্যই ক্যালিবার ওয়াইজ আমরা ওই জায়গায় পৌঁছাতে তো সময় লাগবে, আমাদের বয়সটাও তো কম। ইন্ডাস্ট্রি গ্রো করছে যেভাবে বাংলাদেশ গ্রো করছে। অনেক ঝামেলা আছে, অনেক জটিলতা আছে, যেমন বাংলাদেশের মানুষের মধ্যে ঝামেলা আছে, জটিলতা আছে। সিস্টেমে এরর থাকে, গ্লিচ থাকে, এটা এরকমই ধরতে পারেন। আপনার চোখে যত অবস্ট্যাকলস দেখছেন ইন্ডাস্ট্রিতে, যত সমস্যা মনে হচ্ছে, এগুলো জাস্ট পার্ট ইন্ডাস্ট্রি। এগুলো থাকবেই, এবং এগুলো থাকবে বলেই উন্নতিও হবে, অগ্রগতিও হবে, মানুষ আরো ভালো ভালো কাজ করবে। সো ইভেন্চুয়ালি সব ভালোর দিকেই যায়, আই থিঙ্ক। জাস্ট বিশ্বাস রাখতে হয়। ওটিটি এখন হয় কি, মাধ্যমগুলো তো আলাদা। সিনেমা এক ধরনের মাধ্যম, ওটিটি এক ধরনের মাধ্যম, মাধ্যমের ভাষাও আলাদা। ওটিটি দেখছেন আপনি মোস্টলি এতটুকু একটা স্ক্রিন, সিনেমাটা দেখছেন বিশাল একটা স্ক্রিন, প্রজেকশন আলাদা, হিসাব নিকাশ আলাদা, পারফরমেন্স স্ট্র্যাটেজিও আলাদা, অফকোর্স। কারণ স্ক্রিন প্লেই তো আলাদা হয়, চিত্রনাট্যই আলাদা হয়, চরিত্রগুলো ডিজাইনই করা হয় ওরকম ওটিটি ফিট অথবা সিনেমা ফিট। সো আমি জাস্ট আমার কাজটাই করি, সব জায়গায় অভিনয়টা করি। সো আমি যে যত ভালো স্ক্রিন প্লে করে, তার সাথে হয়তো আমার কাজটা তত ভালো হয়, যে যত ভালো নির্মাণ করে, তার সাথে কাজটা তত ভালো হয়। একটা কাজ ভালো হওয়া, একটা চরিত্র সুন্দর হয়ে গ্রহণযোগ্য হওয়া বা মানুষ পছন্দ করা, এটা কিন্তু কখনোই শুধুমাত্র অভিনেতার ক্রেডিট না। এটা একটা সামগ্রিক প্রসেস। একটা ফিল্ম, একটা প্রোডাকশন, একটা ক্যারেক্টারও যদি বলি, জাস্ট আ পার্ট অফ আ প্রোডাকশন, যেটা একটা সামগ্রিক প্রসেস, যেটার প্রি প্রোডাকশন থেকে পোস্ট প্রোডাকশনে অনেকগুলো মানুষের অবদান থাকে। কোনো একটা মানুষের যদি কন্ট্রিবিউশন বাদ দেন, আপনার জিনিসটা হবে না। সো অবশ্যই প্রত্যেকটা মানুষকে আমরা ক্রেডিট দেওয়া উচিত, এবং তাদের ক্রেডিটগুলো আমরা অফেন দিতে ভুলে যাই, যেটা আমাদের আসলে মনে করে দেওয়া উচিত সামটাইমস। সো ওই জায়গা থেকে আমি আমার কাজটা করি ভাই, আমি কাজটা অনেস্টলি করতে চাই, অনেস্টলি করি, এতটুকুই। আহামরি কিছু আমার আসলে ওরকম রিস্ক ফ্যাক্টর আমার মধ্যে কাজ করে না, যে আসলে আমার ক্যারিয়ারের কিছু একটা ঘটে যাবে। আমার ক্যারিয়ার মনে হয় না এত হালকা, সময়টা অনেক হয়ে গেছে, তো মনে হয় না এত হালকা যে কোনো একটা সিঙ্গেল প্রোডাকশন আমার ক্যারিয়ারকে ধসিয়ে দেবে বা কিছু একটা করবে, এতটুকু কনফিডেন্স আছে আমার। থিং ইজ, নেগেটিভ ক্যারেক্টারগুলো হয় কি, করতে যেমন মজা লাগে, এটার একটা সাইকোলজিক্যাল ইম্প্যাক্টও পড়ে। আপনি একটা দুষ্ট লোকের চরিত্র করছেন ভাই, আপনার নিজেকে তো বিশ্বাস করতে হয়, জিনিসটা কনভিন্সড হতে হয়। সো ওই জায়গা থেকে এটা সবসময় এটা করা আবার খুবই মানসিক চাপের বিষয়। আমি এমনও চরিত্র করেছি অ্যান্টাগনিস্ট, নেগেটিভ, যেটা করার পরে আসলে আমাকে বেশ কিছুদিন ট্রমাটাইজ থাকতে হচ্ছে। আমি সোজাভাবে মানুষের দিকে তাকাতে পারতাম না। সো একটা ক্যারেক্টার থেকে বের হওয়ার জন্য রিকভারি লাগে। সো না, একই ধাঁচের ক্যারেক্টার সবসময় করা যাবে না। সো এই জন্যই যখন কেউ বলে ফেলে যে নেগেটিভ ক্যারেক্টার খুব ভালো করে উড়িয়ে দেয়, তখন ভয় লাগে টেকেন ফর গ্রান্টেড নিল কিনা, আবার শুধু এখন নেগেটিভই চিন্তা করবে কিনা। আমি সব ধরনের চরিত্র করি, আমার কাছে চরিত্র ইম্পর্টেন্ট। একটা চরিত্র যদি ইন্টারেস্টিং লাগে, সেটা প্রোটাগনিস্ট হোক, অ্যান্টাগনিস্ট হোক, যাই হোক, আমার ওটা করতে কখনোই কোনো ধরনের দ্বিধাবোধ কাজ করে না। দিন শেষে আমি একজন অভিনেতা। সব চরিত্র আসলে আমার জন্য না, আবার কিছু চরিত্র ধরেন আমার জন্য, বাট ওটা আমার করাটা ঠিক না। সব কিছু মিলিয়ে ঝিলিয়ে অনেক হিসাব করে যেটা আমার করার সেটাই করব, সেটাই দেখতে পারবেন, আসবে। বাট আমি এটা অস্বীকার করব না যে আমার কাছে অফার এসেছে। অফকোর্স যাদের নাম বলেছেন তাদের মধ্যে অনেকের সাথে হয়তো বা আমার সিনেমা বা বেশ কিছু আলোচিত কিছু সিনেমা লাস্ট এগুলো নিয়ে কথা হয়েছিল, বাট হয়নি। মেবি উই হ্যাভ সামথিং বেটার ইন ফিউচার, ইনশাল্লাহ।